বিরতির পর স্বাগত। ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়নের ৪৫ বছর প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে এবং নারায়ণ দত্তের শহীদ দান দিবস উদযাপনকে কেন্দ্র করে আজ খ্যাত মজদুর ভবনে একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক শ্যামল দে সহ অন্যান্যরা। অর্থাৎ ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠা দিবস এবং নারায়ণ দত্তের শহীদ দান দিবসকে কেন্দ্র করে দেখা গেছে প্রচুর সংখ্যক বাম নেতৃত্বরা তারা আজ শ্রদ্ধা নিবেদন করেছেন। সে বিষয়ে বাম নেতৃত্বদের কি বক্তব্য শোনাবো। আজকের আমাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যারা রাজ্য কেন্দ্রে সমবেত হয়েছেন, আমার কথা বলার প্রারম্ভে আমি আপনাদের সকলকে রক্তিম অভিনন্দন জানাচ্ছি। 1980 সালের 19 এবং 20 মে উদয়পুর শহরের টাউন হলে ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন এই সংগঠনটির জন্ম হয়। এই সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রাজ্যের অসংগঠিত যে সকল খ্যাত মজুররা রয়েছেন তাদেরকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংগঠিত করার প্রশ্নে ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন সেখানে ধারাবাহিকভাবে তার সাংগঠনিক, রাজনৈতিক এবং মতাদর্শগত যে কাজ, সেই কাজ চালিয়ে আসছে। এই যে প্রথম সম্মেলন আমাদের হলো বা আত্মপ্রকাশ ঘটল আমাদের সংগঠনের উদয়পুর সম্মেলনের মধ্য দিয়ে, তার যে রাজ্য কমিটি গঠিত হয় 37 জনের, তার সভাপতি নির্বাচিত হন দশরথ দেব, আর সম্পাদক নির্বাচিত হন সম্মেলন থেকে সমর চৌধুরী। তখন 1980 সালে তেমন আমাদের সভ্যপদ ছিল না। 13,542 জন শুধুমাত্র আমাদের সভ্য ছিল। বলা যেতে পারে সেই সম্মেলনের পর থেকে আমাদের সংগঠন ক্রমশ সেখানে তার শক্তিশালী হয় এবং তার যে দৃষ্টিভঙ্গি, সাংগঠনিক যে কর্মকাণ্ড, এটাকে আরো বেশি সম্প্রসারিত করার উদ্যোগ সংগঠন গ্রহণ করে। ত্রিপুরাতে একমাত্র সক্রিয় যে সংগঠন খ্যাত মজুর সংগঠন, একটাই সংগঠন খ্যাত মজুরদের, যারা আমরা সংগঠিত করছি। তো আমাদের এই রাজ্যে বলা যায় খ্যাত মজুরদের কি অনুপজাতি কি উপজাতিদের মধ্যেও এই খ্যাত মজুর অংশের ভালো সংখ্যক সেখানে রয়েছেন। তো আমরা যেটা যে লক্ষ্য করলাম যে খ্যাত মজুরদের সংখ্যাটা ক্রমশ বাড়ছে। 1961 সালে আমরা যেটা দেখলাম জনগণনা, প্রথম জনগণনার মধ্য দিয়ে ত্রিপুরাতে 32,000-এর কিছু বেশি ছিল খ্যাত মজুর, আর এখন গোটা রাজ্যে প্রায় 3.5 লক্ষ ছাড়িয়ে গেল। তার কতগুলো কারণ হলো, বিশেষ করে আমাদের দেশে কেন্দ্রীয় সরকার যারা দিল্লির মসনদে বসে দেশটাকে পরিচালনা করলেন বা করছেন, তাদের কৃষক বিরোধী নীতির কারণে আজকে যারা প্রান্তিক চাষি বা গরিব চাষি, মাঝারি চাষি, তারা জমি হারিয়ে সেখানে খ্যাত মজুরের নাম লিখাচ্ছেন। একটা সময় গ্রামে গঞ্জে বিভিন্ন হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত ছিল, তারাও আজকে সেভাবে কাজ হারিয়ে খ্যাত মজুরে সেখানে নাম লিখাচ্ছেন। অর্থাৎ গোটা দেশে যেমন আজকে 17 থেকে 18 কোটি কৃষি শ্রমিক খ্যাত মজুর, গোটা দেশে যেমন ক্রমশ বাড়ছে, জনসংখ্যার হার থেকেও বৃদ্ধি পাচ্ছে বেশি সংখ্যায়। আমাদের রাজ্য ক্ষেত্রে সেই চিত্রটা। কিন্তু আমরা যেটা দেখছি, আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তারা কৃষকদের স্বার্থের কথা বলছেন, কিন্তু বাস্তবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এগ্রি সেক্টরকে শক্তিশালী করার প্রশ্নে কোনো সরকারই সেই ধরনের সদর্থক ভূমিকা তারা পালন করেনি। ফলে আজকে এগ্রি সেক্টরে বহুমুখী ক্রাইসিস, সংকট সেখানে আমরা লক্ষ্য করছি। কৃষি উপকরণের উপর ভর্তুকি প্রত্যাহার করা, কৃষকের আত্মহত্যা বেড়ে যাওয়া, এবং বিশেষ করে ভারতবর্ষের জাতীয় আয়ের বড় একটা অংশ উপার্জিত হয় সেটা হচ্ছে এগ্রি সেক্টর থেকে, শতকরা প্রায় 17 থেকে 18%। কিন্তু আজকে অবহেলিত ভারতবর্ষের এগ্রি সেক্টর। শুধু তাই নয়, গোটা দেশে বিজেপি পরিচালিত যে এনডিএ সরকার, রাজ্যের যে বিজেপি আইপিএফটি জোট সরকার,
তাদের জনস্বার্থের পরিপন্থী নীতিগুলোর কারণে সেখানে গরিব শ্রমজীবী অংশের মানুষ সহ সমাজের সকল স্তরের মানুষ আজকে বিভিন্ন দিকে আক্রান্ত। ত্রিপুরা রাজ্যে তো আর্থসামাজিক অবস্থা এতটা ডেটোরেট করলো, এতটা অবনতি ঘটলো। আপনারা শুনলেন তাদের বক্তব্য। ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপনকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।